যারা যারা শেভ করে তো শেভই ছাড়তে পারে না, কি কোরআন শেভ তাও জুমার দিনে করে শেভ। শোনো, জুমার দিন কিয়ামত হবে, কয় বছর পর হবে তা আমি জানি না, কয় বছর পর হবে তা আমি জানি না। আপনারা তো জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিনে কিয়ামত হবে। দিন কি বার? দিন কি বার? যেই বারে তোমার দেশে সিনেমা রিলিজ হয়, কারণ তুমি ওটা দেখবা, ও জানে। আজকে ছুটি না, আজকে কি ছুটি, সো সিনেমা আজকে রিলিজ হবে যাতে তোমরা সবাই যা দেখতে পারো। ওই দিন পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে যাবে, ওই দিন সমুদ্রের পানিগুলো উদ্দোলিত হবে, পাহাড় পর্বতগুলো কীট পতঙ্গের মতো হবে, তারকা নক্ষত্র ঝরে পড়বে, সূর্য আলোহীন হয়ে যাবে, মাটি তার সবকিছু বের করে দিবে। ওই দিন তুমি সিনেমা দেখো ভাই। আর কালকে শুক্রবার, এই জন্য আজকে বৃহস্পতিবার সারা রাত তুমি জেগে থাকবা কেন? কালকে শুক্রবার, তুমি জানো না কালকে কিয়ামতের দিন। কিয়ামত কবে যদি কেউ আমাকে প্রশ্ন করে, আমি বলি শুক্রবার। আমি বলি কি? শুক্রবার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। দিদি ভাইরা, যাই হোক, শোনেন, যার যা হয়েছে হয়েছে, ওকে? দাড়ি কাটা, নেশা করা, ইয়াবা, মদ, গাঁজা খাওয়া, জানা করা, নামাজ ত্যাগ করা, মানে নামাজ পড়েন নাই, ওকে? কি পড়েন নাই? আমার সাথে একটু বলেন। নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, জানা করছেন, মদ খাইছেন, ওকে? এগুলো তো পাপ, পাপ না? আজকের যুগে সবচেয়ে কোন পাপে বেশি মানুষ জড়িত বলতে পারেন? সুদ, ঘুষ, জেনা। আসলে প্রথমে হবে জেনা, প্রথমে হবে কি? এর আগে হবে নেশা, এর আগে কি হবে? নেশা। কারণ নেশাকে তো নেশাই মনে করেন অনেকে। আজকের যুগে ভাই শোনেন, এই সমাজ থেকে আপনি বলেন যে সমাজে জেনা নাই, নেশা নাই, আর কিস্তি সুদ নাই, কি অপরাধ আছে? বলো, তুমি বলতে পারবা কি অপরাধ আছে? হ্যাঁ, মেয়ে যেটা বোরখা পরে ওটা জেনার সাথে সম্পর্কিত। বোরখা না পরা কিসের সাথে সম্পর্কিত? জেনার সাথে সম্পর্কিত। ওই যে জর্দা খায়, তামাক খায়, ওই যে সিগারেট খায়, নেশার সাথে সম্পর্কিত। কিসের সাথে? নেশার সাথে। ওকে, নেশা নাই সমাজে, তার মানে সিগারেট, জর্দা, তামাক, ইয়াবা, গাঁজা, মদ নাই। জানা নাই, তোমাদের গ্রামে জানা নাই, মানে কি নাই? মানে কোনো মেয়ে খোলামেলা শুধু জামা পরে রাস্তায় হাঁটতেছে না, মানে কোনো ভাবি তার দেবরের সাথে দেখা দিচ্ছে না, মানে স্কুলের ছেলে মেয়েরা আলাদা আলাদা পৃথক, মেয়েকে মেয়ে পড়াচ্ছে, ছেলেকে ছেলে পড়াচ্ছে, তাদের স্কুল মাদ্রাসা পৃথক। জানা নাই, কি নাই? জানা নাই। মানে পার্কে কোনো ছেলে মেয়ে হাত ধরে হাঁটতেছে না, মানে বাপ মেয়ে, ছেলে মেয়ে সবাই মিলে বসে বসে নাচ দেখতেছে না, মানে ওই যে কোনার দোকান আছে না, কোনার দোকান, ওই দোকানে যে টেলিভিশনটা চলে, সবাই পান খায় আর বসে বসে দেখে নাটক, সিনেমা, সবাই মিলে জানা লিপ্ত, এটা নাই। এটা কি নাই? তোমার গ্রামে কি অপরাধ আছে? নাই। আরে ভাই, নাই ভাই, জানা নাই, কি নাই? জানা নাই। আহারে, ধরে নিলাম তর্কের খাতিরে, কথা বুঝেন, তর্কের খাতিরে ধরে নিলাম জানা নাই, কি নাই? নেশা নাই, কি নাই? হারাম উপার্জন নাই, মানে সুদ, ঘুষ, মিথ্যা কথা বলে এসে করা, হারাম উপার্জন নাই। কি অপরাধে আপনারা অপরাধী? কি মানুষ খুন করেন আপনারা? মানুষ খুন করেন? আপনাদের ঘরে কি ঘরে ঘরে চোর? ডেলি ডেলি মারামারি করেন? একজন একজনের ডেলি গালাগালি করেন? আসলে আপনার অপরাধটা কি দিলেন? সলা আদায় করেন না, সলা আদায় করেন না। এটা তো এটা আমি দেখেন, আমি বলতে চাচ্ছিলাম যে জেনা, নেশা, হারাম উপার্জন, এই তিনটাকে বাদ দিলে আমাদের সমাজে তেমন বেশি অপরাধ নাই, জানেন? আসেন আজকে আপনাদের কিছু ফর্মুলা বলে যাই ফিরে আসার। জীবনে যত জেনা করেছেন, জীবনে যত নেশা করেছেন, বোন ভাই, জীবনে যত জেনা করেছ, যত সিনেমা নাটক দেখেছ, যত গান বাজনা দেখেছ, যত আজে বাজে অশ্লীলতায় তুমি লিপ্ত ছিলা, যত নেশায় তুমি লিপ্ত আছো, ভাই আমার শোনো, তিনি সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইল্লা মান তাব, অতঃপর যে ফিরে আসে, অতঃপর যে গুনাহার করবে না সিদ্ধান্ত নিয়ে নিছে,
ওয়া আমানা, ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং সৎ কর্ম সম্পাদন করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যেই জেনাকারী বলেছে আল্লাহ আর করব না, যেই নেশাখোর বলেছে আল্লাহ আর করব না, বলার পরে ঈমান এনেছে, কিছু ভালো কাজ করেছে, আল্লাহ বলছে যে জেনাকারীর জেনা, নেশাখোরের নেশা, অপরাধীর অপরাধ নেকিতে পরিবর্তন করবে আল্লাহ। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, কারণ তিনি আল্লাহ হচ্ছে ক্ষমাশীল, পরম দয়ালু। عن أنس بن مالك رضي الله عنه قال, أنس بن مالك رضي الله عنه থেকে বর্ণিত, তিনি বলেন, سمعت رسول الله صلى الله عليه وسلم, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছে, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছে যে আমি আনাস নিজে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। আল্লাহ বলছেন, ইয়া ইবনে আদম, হে আদমের সন্তান, হে আদমের মেয়েরা, হে আদমের ছেলেরা, হে আদমের ছেলে মেয়ের ধনী দরিদ্র যত আছো, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, নন মুসলিম, নাস্তিক, আস্তিক, যত মানুষ আদমের ছেলে মেয়ে আছে, সবাইকে আল্লাহ বলছে, ইয়া ইবনে আদম, হে আদমের ছেলে মেয়েরা। মুসলমান না কিন্তু, বাবা আদমের ছেলে। এই পৃথিবীতে যত মানুষ আল্লাহকে মানে আর মানে না, এই পৃথিবীতে যত মানুষ আল্লাহকে ডাকে আর ডাকে না, এই পৃথিবীতে যত মানুষ আল্লাহর স্বীকৃতি দেয় আর দেয় না, এই পৃথিবীর যত মুশরিকরা আছে, মুওয়াহিদরা আছে, মোট কথা এই পৃথিবীতে যত মানুষ আছে, যত মানুষ, সবার জন্য একটা দারুণ দারুণ সুসংবাদ আছে ভাই। আল্লাহ বলছেন যে, ইয়া ইবনে আদম, হে আদমের সন্তানরা, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক, যদি তোমরা আমি আল্লাহকে ডাকো, আমার কাছে ফিরে আসো, আমাকে ডাকো, গফারতু লাক, তোমাদের ক্ষমা করব, আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, ও আদমের ছেলে মেয়েরা, আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, যদি আমাকে ডাকো আর ফিরে আসো আমার আল্লাহর কাছে, তোমার গুনাহ যাই হোক না কেন আমি ক্ষমা করব। ইয়া ইবনে আদম, হে আদমের সন্তানরা, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, যদি তোমাদের গুনাহ আসমানের মেঘমালা পর্যন্ত পৌঁছায়, সুম্মা ইস্তাগফারতানি, অতঃপর তোমরা যদি বলো আল্লাহ আমাকে মাফ করেন, আল্লাহ বলছে গফারতু লাক ওয়ালা উবালি, তোমাকে মাফ করব, কারো পরোয়া করব না। কিন্তু কি একটা শর্ত আছে, ইয়া ইবনে আদম, হে আদমের সন্তানরা, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতিয়া, হে আদমের ছেলে মেয়েরা, তোমরা যদি এই জমিন পূর্ণ অপরাধ নিয়ে আমি আল্লাহর কাছে আসো, সুম্মা লাকীতানি, অতঃপর আমি আল্লাহ জমিন পূর্ণ তোমার একজনের অপরাধের মধ্যে, লা তুশরিকু বি শাইআ, তোমার জমিন ভর্তি অপরাধ কিন্তু আমি দেখতে পাচ্ছি তুমি আমার সাথে শিরিক করোনি, আল্লাহ বলছেন যে লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, শোনো, তোমার জমিন পূর্ণ অপরাধের মধ্যে যদি শিরিক না থাকে, আমি আল্লাহ জমিন পূর্ণ ক্ষমা নিয়ে এসে ক্ষমা করব।